সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গহিরা আব্দুল জব্বার ইয়াংম্যান সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য একটি সুন্দর স্টোরি নিয়ে এসেছি। বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা একটি গল্প হাতে নিলাম। গল্পটির নাম হলো টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। তোমরা কি গল্প শুনতে চাও? সত্যি, আসলে গল্প শুনতে সবাই ভালোবাসে, আর এই গল্প যদি পরীক্ষার জন্য হয় তাহলে তার কথাই নেই। চলো আমরা গল্পটা শুনি। গল্পটির নাম দুই বন্ধু ও এক ভালুক। দুই বন্ধু একদিন বাজার থেকে বাড়িতে ফিরছিল। তো বাড়িতে যাওয়ার সময় রাস্তায় একটি গহীন জঙ্গল, যে জঙ্গল দিয়ে যাওয়ার সময় মানুষ এমনিতে ভয় পেয়ে যায়। আশেপাশে কোনো বাড়িঘর নেই, রাস্তাঘাটে কোনো মানুষ নেই। এই দুই বন্ধু এই জঙ্গল দিয়ে হাঁটতে শুরু করলো এবং তারা একে অপরে হাঁটার সময় মনে মনে ভাবতে লাগলো, এটা তো গহীন জঙ্গল, এখানে অনেক ভয়ানক কিছু থাকতে পারে, সুতরাং সাবধান। এবং ওরা একে অপরে বলতে লাগলো যে একে অপরে যখন আমরা বিপদে পড়ব তখন আমরা একে অন্যকে সাহায্য করব। এগুলো বলতে বলতে ওরা আগাতে লাগলো, কথা বলতে লাগলো, একে অপরে কথা বলতে লাগলো। তো আগাচ্ছে, কথা বলছে। এখন হঠাৎ করে যখন জঙ্গলের খুব গভীরে চলে গেল তখন ওরা শুনতে পেল একটা হুংকার আওয়াজ। তারা এই আওয়াজ শুনে ভয় পেয়ে গেল। হঠাৎ করে ভাবতে লাগলো, কিরে, এই আওয়াজ কোত্থেকে আসলো? তখন তারা মনের ভিতরে ভয় এবং তারা কাঁদো কাঁদো অবস্থা, এদিক ওদিক তাকাতে লাগলো যে আওয়াজটা আসে কোত্থেকে। তারা তখন ভয় পেতে লাগলো, কান্নার আওয়াজ, হুংকারের আওয়াজ, যেন কোনো একটা বিশদ প্রাণী তাদের দিকে আসছে, ধেয়ে আসছে। এদিক ওদিক তাকাতে তাদের মধ্যে একজন ভীত ছিল, যে সে ভয় পেয়ে গেল, সে কান্না করবে অবস্থা। তখন তারা হঠাৎ করে দেখতে পেল একটি ভালুক তাদের দিকে এগিয়ে আসছে। এই ভালুকটি দেখে তারা তো যার অবস্থায় নাই। এখন ওরা কি করবে, কোন দিকে পালিয়ে যাবে? জঙ্গলের ভিতরে ওরা দৌড়াইয়ে বা যাবে কোথায়? শেষ পর্যন্ত করলো কি, যখন ভালুকটি সামনের দিকে এগিয়ে আসতে লাগলো তখন তারা হতভম্ব হয়ে কি করবে খুঁজে না পেয়ে তাদের এক বন্ধু গাছে উঠতে জানতো, সে দৌড়ে এই বন্ধুকে রেখে সে গাছে উঠে গেল। গাছে উঠে সে হাসতে লাগলো। অপর বন্ধু তাকে চিৎকার করে করে বলতে লাগলো, হে বন্ধু আমাকে নিয়ে যাও, হে বন্ধু আমাকে নিয়ে যাও, আমাকে গাছে তোলার জন্য সাহায্য করো, গাছে ওঠার জন্য সাহায্য করো। তখন অপর বন্ধু বলল, না বন্ধু, আমি তোমাকে গাছে তুলতে পারবো না, আগে আমি আমার জীবনটা বাঁচাই। তখন এই স্বার্থপর বন্ধু যখন গাছে উঠে গেল, অপর বন্ধু তখন মনে মনে ভাবতে লাগলো, আমি তো এখন বাঁচতে পারবো না। হঠাৎ করে তার মনে পড়ে গেল যে ভালুক তো মৃত মানুষকে খায় না, সুতরাং আমি যদি মরা মানুষের ভান করি, মাটিতে শুয়ে থাকি, তাহলে ভালুক আমাকে খাবে না। যেই বুদ্ধি সেই কাজ। হঠাৎ করে সে মাটিতে শুয়ে পড়ল। মাটিতে শুয়ে পড়ার পরে অপর বন্ধু তো গাছে উঠে বসে রইল। ভালুকটি আসতে লাগলো, সামনে আসতে লাগলো। আস্তে আস্তে এই শুয়ে থাকা বন্ধুর সামনে আসলো, দেখলো যে একটা মরা মানুষ শুয়ে আছে। তো ভালুকটি কী করলো, তার নাকের কাছে কানের কাছে গিয়ে শ্বাস নিয়ে নিয়ে শুকে শুকে দেখলো যে এই লোকটা মৃত নাকি জীবিত। তখন এই লোকটি তো বুদ্ধি করে নিঃশ্বাস বন্ধ করে রাখলো, তারপরে নিঃশ্বাস ফেলছে না, নড়াচড়া করছে না, কারণ একটু নড়াচড়া করলে ভালুক তাকে খেয়ে ফেলবে। এই বয়সে নিঃশ্বাস বন্ধ করে আছে। ভালুকটি তাকে মৃত ভেবে, মরা মানুষ ভেবে রেখে চলে গেল। আস্তে আস্তে ভালুকটি যখন চলে গেল তখন কি করলো, ওই বন্ধু এই গাছ থেকে নেমে আসলো, এসে বলতেছে, বন্ধু বন্ধু, ভালুকটি তোমার কানে কানে কি বলল? তখন দ্বিতীয় বন্ধু হেসে হেসে বলল, হা 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 হা, ভালুকটি আমাকে কি বলেছে জানো? ভালুকটি আমাকে বলেছে যে যে বন্ধু বিপদের সময় অন্য বন্ধুকে রেখে পালিয়ে যায় তাকে কখনো বিশ্বাস করতে নেই। তখন এই কথাটা শুনে এ পালিয়ে যাওয়া বন্ধু চোখগুলো বড় বড় করে ফেললো। তখন সে বলল, সরি বন্ধু, আমার ভুল হয়ে গেছে। কিন্তু ওই বন্ধু তো তাকে আর বিশ্বাস করবে না। তাহলে বোঝা গেল, বিপদের সময় বোঝা যায় কে প্রকৃত বন্ধু। গল্পটা কি তোমাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে
এটা শেয়ার করো বন্ধুদের সাথে। অনেক ধন্যবাদ সবাইকে।